সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ক্যাডেট কলেজ সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম, ভিডিও প্রকাশ করেছিলাম। তো আজকে আবারও বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে প্রভাষক ও হিসাবরক্ষণ পদে সার্কুলার হয়েছে, সে ১ তারিখে সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন, তার আগে আমার চ্যানেলে যারা নতুন আপডেট জব সার্কুলারে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পান। এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন এবং আপনাদের যদি সামান্যতম উপকার হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো চলুন, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের প্রভাষক হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে বিদ্যমান শূন্য পদ সমূহে প্রতিযোগিতামূলক প্রভাষক হিসাব রক্ষণ কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার মাধ্যমে পূরণের নিমিত্ত প্রভাষক হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য আগ্রহী, মেধাবী, পরিশ্রমী এবং উদ্যমী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল। ১ নম্বরে রয়েছে প্রভাষক বাংলা, শূন্য পদের সংখ্যা 5টি। এরপরে 2 নম্বরে রয়েছে প্রভাষক ইংরেজি, শূন্য পদের সংখ্যা 4টি। এরপরে ক্রমিক 3 নম্বরে রয়েছে প্রভাষক গণিত, শূন্য পদের সংখ্যা 5টি। এরপরে 4 নম্বরে রয়েছে প্রভাষক পদার্থবিজ্ঞান, 2টি, পদের সংখ্যা 5 নম্বর। প্রভাষক রসায়ন, পদের সংখ্যা 1টি। ক্রমিক 6 রয়েছে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, পদের সংখ্যা 1টি। 7 নম্বর প্রভাষক প্রাণীবিদ্যা, শূন্য পদের সংখ্যা 1টি। 8 নম্বরে রয়েছে প্রভাষক ইসলাম শিক্ষা, পদের সংখ্যা 3টি। 9 নম্বর প্রভাষক চারু ও কারুকলা, পদের সংখ্যা 3টি। 10 নম্বরে রয়েছে প্রভাষক কম্পিউটার, পদের সংখ্যা 1টি। 11 নম্বরে রয়েছে এই যে 1 থেকে 10 নম্বর যে পদগুলো রয়েছে সবগুলো মিলিয়ে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। দেখুন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় হতে হবে, একটু লক্ষ্য করবেন। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, এই যে ডিগ্রি বা সিজিপিএ 3 স্কেল 4-এর মধ্যে অবশ্যই 3 পেতে হবে গ্রেড পয়েন্ট, অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সিজিপিএ 4-এর মধ্যে 2.5 থাকতে হবে, অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি বা সিজিপিএ 4-এর মধ্যে 2.5 থাকতে হবে। ইংরেজি ভাষায় কথা বলার, কথোপকথনের সাবলীলতা থাকতে হবে। এরপরে দেখুন ক্রমিক 11 নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিকম অথবা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বিকম সম্মান ডিগ্রি। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে চার্টার্ড অ্যাকাউন্টস সিএ বা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ICMA কোর্সে উত্তীর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার পরিচালনার পারদর্শিতা থাকতে হবে। এই যে পদগুলো রয়েছে 1 থেকে 11 নম্বর সবগুলো পদেরই বেতন স্কেল 9ম গ্রেডে বেতন স্কেল পাবেন তারা, অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9ম গ্রেডে 22,000 টু 53,060। এরপরে লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান তারা দিয়েছে। ক নম্বর তারিখ 10ই মে 2025। আপনারা 10ই মে যারা আবেদন করবেন 10ই মে 2025 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকাল 10টা হতে 12:30 ঘটিকা পর্যন্ত। স্থান হলো নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকায় সেনানিবাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরে আবেদনের ফর্ম পূরণ, জমাদান শেষ তারিখ হলো আগামী 20 মার্চ। হাতে অল্প সময়, তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন। আগামী 20 মার্চ 2025 তারিখ হতে, এটা গত 20 তারিখ ছিল 19 এপ্রিল, হাতে সময় অনেক কম, 19 তারিখ পর্যন্ত প্রভাষক হিসাব রক্ষণ পদে আবেদন
ফর্ম পূরণ করে পরীক্ষার ফি জমাদান কার্যক্রম অব্যাহত থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন 19 এপ্রিল, এই যে আজকে হলো 10 এপ্রিল, আর 9 দিন মাত্র সময় রয়েছে। ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আগেই বলেছি। আপনারা অবশ্যই ফর্ম পূরণ করবেন, আর আমি এই ফর্মটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং অ্যাক্সেস দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে পূরণ করে আপনারা জমা দিয়ে দেবেন। বয়সসীমা আমরা জানি 1 মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। একজন ভাই জিজ্ঞেস করেছেন এটি কি রাজস্ব খাতের চাকরি কিনা। হ্যাঁ, অবশ্যই ভাই, এটি রাজস্ব খাতের চাকরি। জাতীয়তা হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আমি ওই যে ক্যাডেট কলেজ ভিডিও রয়েছে এর আগে আপলোড দিয়েছিলাম, সেখানে আমি কমেন্ট করে দিয়েছি যে অবশ্যই রাজস্ব খাতের, এবং এই চাকরির অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং পেনশন পর্যন্ত রয়েছে, অতএব এটার কোনো চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের যে কোনো ব্যক্তি প্রভাষক হিসাবরক্ষণ পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আচ্ছা, এরপরে আবেদনের পদ্ধতি দেখুন। আবেদনের জন্য আপনাকে অবশ্যই www.cadetcollege.army.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে তারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে প্রভাষক এবং অ্যাকাউন্টস অফিসার নামে। এটা ডাউনলোড করে পূরণ করে আগামী 19 এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। আপনারা যদি না পারেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বলে রেখেছি, দিয়ে দেব। এটা কি ঠিকানায় পাঠাবেন? সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, সদর দপ্তর এজিএর শাখা, সমন্বয়, ঢাকা সেনানিবাস, এই ঠিকানায় আপনারা পাঠাবেন। দেখেন, আবেদনের সাথে যে কাগজগুলো লাগবে এই যে এগুলো আপনারা দেখে নেবেন। সবচেয়ে বড় বিষয় হলো 200 টাকার একটি ব্যাংক ড্রাফট লাগবে। খেয়াল রাখবেন, 200 টাকার একটি ব্যাংক ড্রাফট এর মূল কপি প্রেরণ করতে হবে। এই ব্যাংক ড্রাফট যে করবেন, যে কোনো ব্যাংক হতে সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর বরাবরে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ প্রিন্সিপাল শাখা, ঢাকা সেনানিবাস অনুকূলে, এই যে বললাম 200 টাকার একটি ব্যাংক ড্রাফট এই বরাবরে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে যে কাগজপত্র দিবেন সেগুলোর সঙ্গে। প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না, তবে যারা আবেদন করবেন তাদের একটি তালিকা দ্বারা ওয়েবসাইটে প্রকাশ করবে আগামী 4 মে। আপনারা পরীক্ষা মনে রাখতে হবে 10 মে, আর তারা কিন্তু একটি তালিকা প্রকাশ করবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসের নোটিশ বোর্ডের প্রকাশ করা হবে। এই ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন। আমি অবশ্য তালিকাটিও দেওয়ার চেষ্টা করব আপনাদের পরবর্তীতে ভিডিও ডিসক্রিপশন বক্সে যখনই প্রকাশ হবে আমি দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন 10 মে পরীক্ষা হবে, আর 4 তারিখে তারা কিন্তু এই একটি তালিকা, যারা আবেদনের যোগ্য হলেন যাচাই বাছাই করে তারা একটি তালিকা প্রকাশ করবে। সেই তালিকা অনুযায়ী যারা যারা যোগ্য তারাই পরীক্ষা দিতে যাবেন। এরপরে লিখিত পরীক্ষার যে নম্বর, 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা মানবন্টনও দিয়েছে, দেখুন 35 ইংরেজি এবং সংশ্লিষ্ট বিষয়ে 65 নাম্বার থাকবে, অর্থাৎ বাংলা প্রভাষক, ইংরেজি প্রভাষক যেগুলো রয়েছে সেগুলো সংশ্লিষ্ট বিষয়ে থাকবে। গণিতের প্রভাষক এগুলোতে 65 নাম্বার থাকবে এবং ইংরেজি সরাসরি 35 থাকবে। আগামী 10 মে 2025 তারিখ, এটা 10টা থেকে 12:30 পর্যন্ত নির্ধারিত যে স্থান, সেই স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাস এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এই তো মোটামুটি লিখিত পরীক্ষার উত্তরদান বাংলা অথবা ইংরেজিতে আপনারা দিতে পারবেন সেটি বলে দিয়েছে, এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি নির্ধারিত কোনো ভাষা থাকে তাহলে তারা বলেই দিবে সেই ভাষায় উত্তরদান করতে পারবেন। পরীক্ষার কেন্দ্র আমি বলেই দিয়েছি এর আগেও, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাস এবং ইন্টারন্যাশনাল মেরিট স্কুল সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর চাকরির যে সুযোগ সুবিধা রয়েছে দেখুন, আমি যেটি আগে বলেছি, এক ভাইয়ের আগে কমেন্ট করেছিলেন যে চাকরিটি রাজস্ব খাতের কিনা। অবশ্যই রাজস্ব খাতের এবং সরকার কর্তৃক। দেখুন এই যে ক নম্বরে দেওয়া হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 1ম শ্রেণীর কর্মকর্তা। এখানে 1ম শ্রেণীর কর্মকর্তা, ওই যে 4র্থ ও 4র্থ শ্রেণীর চাকরির যে ছিল সেটাও কিন্তু কর্মচারী হিসেবে বিবেচিত হবে। এবং যে সুযোগ সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি,
20% অতিরিক্ত ভাতা পাবেন। এরপরে পাবেন মৃত্যুকালীন চাকরি করতে করতে মৃত্যুকালীন 7.5 লক্ষ টাকা। এই যে পেনশন, জিপিএফ, এগুলো সব কিছুই রয়েছে। অতএব এটা কোনো টেনশনের কারণে অনেক সুযোগ সুবিধা রয়েছে। স্বল্পমূল্যে রেশন এবং বাৎসরিক পোশাক ভাতাও পাবেন। দেখুন, এরপরে যে নির্ধারিত ক্যাডেট কলেজ সমূহের অভ্যন্তরে অবস্থিত ক্লাব ও বিনোদন সুবিধা পাবেন। সম্মিলিত সামরিক হাসপাতালের যে সিটি কার্ডও পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। এরপরে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশে গমনেরও সুযোগ পাবেন। অতএব টেনশনের কোনো কারণ নেই, অনেক ভালো মানের একটি চাকরি। আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালাম।